নোকটা তার আসল নাম বলেছে কিনা কে জানে। হ্যাঁ, কি করে তাকে খুঁজে পাওয়া যাবে বলো দেখিনি। হ্যাঁ, শুধু চেহারার বর্ণনা দিয়ে তো না না, ডিসক্রিপশন, চেহারার বর্ণনা, উপল তো দেখেছে লোকটাকে নাকি? চেহারা শুধু বর্ণনা দিয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে তাই আবার কখনো হয়? একটা মেয়ে তো ওইভাবে হারিয়ে যেতে পারে না, উধাও তো হয়ে যেতে পারে না, তাকে তো খুঁজে বার করতেই হবে। আর তুমিও বা এখানে বসে আছো কেন? তোর শরীর কি ঠিক হয়ে গেল? হতেই পারে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তুমি কি বলতে চাইছো? যা বললাম শুনতে পেলে তো ছোট বৌদি? কথাটা তো অপ্রিয়, তোমার ভালো লাগার কথা নয়, বারবার রিপিট করলে ভালো লাগবে? একবার বলেছি, তুমি শুনতে পেয়েছো, ব্যাস। চুপ করে থাকো, অসুস্থ চুপ করে থাকো। কি বাবা, বাড়িতে এমনিতেই আমরা সবাই টেনশনের মধ্যে রয়েছি, একই একটা অশান্তি, তার মধ্যে তুমি আবার একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছো। বলিহারি লোক বাবা তুমি। অশান্তির তো সবে শুরু কোয়েল, অশান্তি দেখলেটা কি? কাকন যদি ফিরে না আসে, আমি কাউকে ছাড়বো না, আমি প্রত্যেককে দেখে নেবো। আমি কি করব তোমাদের কোনো ধারণা নেই। তুমি কি আমাদের সন্দেহ করছো? সন্দেহ করলে কোনো অন্যায় হবে কি চেষ্টা? আচ্ছা, শুধু শুধু এই কথাগুলো বলে এখন কি না বলো দেখিনি। হ্যাঁ, অত বড় একটা জলজ্যান্ত মেশে এমনি করে হারিয়ে যাবে, এই কথাগুলো বললি হলো? একটা কথা বলার জন্য আমি এখানে বসে আছি। যদি চরম কোনো ক্ষতি হয়ে যায়, মানে এই মানুষ মরে গেলে তো বাঁচানো যায় না, কিন্তু যদি অন্য কোনো সর্বনাশ করে বসে তাহলে 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 মেয়েটার কপাল পুড়লো আর কি। ওরকম একটা ঘটনার পরে উপল কি মন থেকে কাকনকে মানতে পারবে, নাকি এই ব্যানার্জি বাড়ির বউ হয়ে থাকতে পারবে? আলবাত পারবে। গঙ্গা জল কখনো অপবিত্র হয় না, ওর উপর থেকে অনেক নোংরা ভেসে যেতে পারে, কিন্তু গঙ্গা জলই থেকে যায়, কোনোদিনই অপবিত্র হয় না। না, আমি তাই বলছিলাম। হ্যালো, তুই এই কথাগুলো এখন কেন বলছিস বল দিনি? হ্যাঁ, তোর যদি সত্যি সত্যি কাকুর মার জন্য চিন্তা হয়ে থাকে তাহলে তো এই কথাগুলো বলার সময় এখন নয়। সেই ঘরে ঠাঁই পাবে কি পাবে না সে তো হলো গিয়ে পরের কথা। মানুষের দেহ অশুদ্ধি হতে পারে, মন তো আর হতে পারে নেকো। এই বাড়ির যা নিয়ম, যা দেখে এসেছি তাই বলছি। আমার কি, আমি কোনো কিছুর মধ্যে নেই। তাই নাকি? তাহলে এখানে বসে আছো কেন? অসুস্থ মানুষ, যাও না, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো না, কথা বলছো কেন? এই শোনো, আমি কখন কোথায় যাব তুমি ঠিক করে দেবে? তুমি কোথায় যাবে কি করবে ও হয়তো ঠিক করে দিতে পারে না, তবে আমি তো পারি। বলছি এই মুহূর্তে তুমি তোমার ঘরে যাও। আমি কি করে ঘরে যাব? তোমরা সবাই এখানে আছো, আমারও তো টেনশন হচ্ছে। যত না বেশি কাকনের জন্য হচ্ছে, তার থেকে বেশি আমার ছেলেটার জন্য হচ্ছে। এত রাতে গাড়ি চালিয়ে আসবে, চিন্তা হয় না? আমি তো মা। সেই তো, কি কাণ্ড বলো দেখি। বোঝাও তো যাচ্ছে না যে কখন ফিরবে। না না, কাকুনের ওপর ভরসা করে আর কোনো লাভ নেই। যা বোঝার বোঝাই যাচ্ছে, যেটা হবার সেটা হয়ে গেছে। কি আবার হয়ে গেছিল? বুঝতে পারছো না? হ্যাঁ, আরে বাবা, ওদের যদি ওকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে এতক্ষণে ফিরিয়ে দিত, কিন্তু ফিরিয়ে তো দেয়নি। তার উপরে আবার ভুলভাল গ্রামের নাম বলছে, তার মানে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে ওকে নিয়ে যায়। কাকন ট্র্যাপে পড়ে গেছে। এখন কবে ফিরবে, আদৌ ফিরবে কি না, না মানে কথাটা শুনতে আপনাদের খারাপ লাগছে সেটা বুঝতেই পারছি, যেভাবে রাগী চোখে আমার দিকে তাকিয়ে রয়েছেন। তবে বাস্তবটা একবার ভেবে দেখুন। তোমাদের বাস্তব কথা এই মুহূর্তে আমি শুনতে চাই না, তোমরা দয়া করে ঘরে যাও। এই তো চলো, মনে হয় ওরা এসে গেছে। কি হলো, কোনো খবর পেলে? আমি তো বললাম তোমায়, ওই নামের কোনো গ্রামই নেই। দিদি, তোমরা একটা বড় ভুল করেছো। এরকম একটা অজানা অচেনা লোকের সঙ্গে ওকে ছাড়াটা একদম ঠিক হয়নি।
তুমি তো সবটাই জানলে ভাই। ওই নোকটা এসে তোমার নাম করলো বলেই তোমরা বিশ্বাস করে ছেড়ে দিলুম। আর সেই সময় মাথাটাও কাজ করেনি, জানো তো। আমাদের ছুটকি আমার ধরো অসুস্থ হয়ে গেল ওই সময়টাতে। এখন তো আমার মনে হচ্ছে ওটাও একটা পরিকল্পিত ব্যাপার। পুপুল, দিদি ভাই, ও দিদি ভাই, কি হলো? আরে বসো, কেন বসো। আচ্ছা, তুমি কেন এই সমস্ত কথায় কান দিচ্ছ বলো তো? ইস, বলিহারি তোমায় পুপুল। তোমার বউয়ের শোকে কি তোমার মাথাটা এতটাই খারাপ হয়ে গেল যে তুমি তোমার মাকে এইভাবে কষ্ট দিচ্ছ? দেখছো মানুষটা একে অসুস্থ, আর তখন মানুষটা অজ্ঞান হয়ে পড়ে গেল, আর তুমি বলছো সেটা পরিকল্পিত। বলছি তার কারণ আমি আমার মাকে চিনি, খুব ভালো করে চিনি, আর তোমাদেরও চিনি। সরি কুট্টি, তুমি কিছু মনে করো না। মাইন্ড কেন করতে যাবো পুপুল? না না, তুই ঠিক বলেছিস। এটা তো আমারও মনের কথা, সবসময় বলতে পারি নাই যা। আচ্ছা মা, তুমি কি সত্যি জানো কাকন কোথায়? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ও কি করে জানবে বলো দেখিনি চাঁদ বাবা যে ওকে এমন ধারা জেরা করতেছ? হ্যাঁ, ও মেয়েটার এত বড় সর্বনাশখানা করবে? একটা অচেনা অজানা লোকের হাতে মেয়েটাকে তুলে দেবে যেখান থেকে মেয়েটা আর ফিরতে পারবে না? এটা কখনো হয়? উপল, চলো আমরা গিয়ে থানায় ডায়েরি করি। আমরা আমরা কেন চিন্তা করছি? পুলিশ আছে তো, ওদের 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 দায়িত্বটা দিই না। আর যেই কাকুকে খুঁজে বার করবে পুলিশ, তখনই আমরা জানতে পারবো যে মাস্টারমাইন্ড কারা। আমি যেটা ভাবতেই পারছি না, এরকম একটা ঘটনা কি করে ঘটলো। কাকনের মতো এরকম একটা বুদ্ধিমতী মেয়ে এরকম একটা ট্র্যাপে পড়লো, তার আগে একটু ভাবলো না ও? মামুনি, মামুনি, মামুনি। কি ব্যাপার কঙ্কাবতী, এত রাতে তুমি কোত্থেকে? আরে আরে এই অবস্থায় কেন? কি হয়েছিল আমায় খুলে বলো তো। কি হচ্ছে মা? কি হচ্ছে? আমরা তো এক্ষুনি থানায় যাচ্ছিলাম। তুমি তুমি কোথায় গিয়েছিলে? তোমায় কারা নিয়ে গেছিল সেটা আমাদেরকে বলো। তুমি ভয় পেও না মালিক, বলো, স্পষ্টভাবে বলো। আমি আছি তো, আমি এটার শেষ দেখে ছাড়বো। চুপ করো, চুপ করো, মেয়েটাকে একটু নিঃশ্বাস নিতে দাও। দেখতে পাচ্ছ কেমন ধরা চোখ মুখের অবস্থা হয়েছে, সারাদিন বোধহয় খাওয়া জোটেনি। আয় মা, মা চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। তোমার এরকম অদ্ভুত সাজ কেন? মানে বাড়ি থেকে তো তুমি এইভাবে বেরোনি। তুমি কি আবার অন্য কোথাও থেকে সাজগোজ করিয়েছো নাকি? এ সাজ তো ঠিক গৃহস্থ বাড়ির সাজ নয়। মা, লুক অ্যাট হার, ভালো করে দেখো, দেখো তো কোথাও আমি ভুল বলছি কিনা। কি হলো? কি হয়েছে কঙ্কাবতী? কি আবার হবে? কি হবে? কিছু কিছু হয়নি। কেন একই কথা বলে যাচ্ছ বারবার? এই এতটা জার্নি করে এসেছি, আমি টায়ার্ড, আর কিছু না। ও, সেই জন্য আমার ছোঁয়ায় তোমার অস্বস্তি হচ্ছে, রিয়াক্ট করে ফেলছো, বিরক্ত হচ্ছ, চমকে যাচ্ছ। আমি তোমার এই কথা বিশ্বাস করলাম না।